আইছে। কেননা একমাত্র সম্ভব বোবাগরা ত্রিপুরা মুঠাই সম্ভব আগামী দিনে 23-এ ক্ষমতা গঠন করুন, সবাই জানে। কিন্তু এখন পাহাড়ে গ্রামে গঞ্জে সমস্ত অংশের মানুষ যারা জানে তারা কিন্তু সবাই বোবাগরার প্রতি টান। কেননা বাংলাদেশের মতো যাতে আমরা না হই, 1971-এ মুক্তিযোদ্ধার সাথে আমরা সবাই সামিল, যারা চাকমা, রিয়াং, জমাতিয়া সবাই স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছেন তখনকার ভারত সরকারের সহযোগিতায়। কিন্তু লড়াই করার পর দেশ স্বাধীন হওয়ার পর শুধু মুসলিমরা ক্ষমতা পাইছে, বাঙালি অংশের হিন্দু বাঙালিরা ক্ষমতা পাইছে। কেটা বঞ্চিত হয়েছে আমরার মানুষ, সে জায়গাতে এই কারণে আমরার মানুষ এখন রিজার্ভেশনও পাই না, ভূমির অধিকার পাই না। এর জন্য শান্তি বাহিনী হইয়া লড়াই করতে হইতেছে দাদা। ঠিক তো? আমি মিশা কথা কইছি দাদা? তাই এই লড়াই তারা করার পরেও পারছে না। আমরা ত্রিপুরা রাজ্যে মানুষও বন্দুক দিয়ে লড়াই করছে দাদা, কিন্তু কোনোভাবে পারছে না। এখন বোবাগরা রাজনীতির ময়দানে গণতান্ত্রিক মাধ্যমে লড়াই করতেছেন। কিভাবে? প্রেমে বাণী লইয়া, নিজের জাতির অস্তিত্ব রক্ষার লইয়া, অন্য জাতির প্রতি হিংসা, কোনো বিদ্বেষ নেই। কিন্তু বোবাগরা লড়তেছে কারণ এই 20 দফার মানুষের একটা স্বার্থ সংশ্লিষ্ট লড়াই সংগ্রাম আমরা কিছু এই ভূমির অধিকার দিতে পারে। আগামী দিনে যদি আমরা এখনো না হয়, এক কথা না হয়, থানচা যদি না হয়, ইউনিট যদি না ইয়ে, আমরাও এই ভূমির অধিকার থাকতো না। সংখ্যাগরিষ্ঠ তারা, কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ থাকাতে আগামী দিনে প্রজন্ম আমরা অধিকার থাকতো না। কিন্তু গণতন্ত্রের একটা রীতি যে সংখ্যাগরিষ্ঠ তারাই সরকার গঠন করে, তারাই গদিতে বসে, এরকম ভাবে বিগত দিনে চলছে। কিন্তু বোবাগরার লড়াই, বোবাগরার সহযোগিতায় আজ আমরা সমবেত এর পতাকা। আমি এর জন্য আপনার কাছে হাত জোর করে বিনীত করি, বোবাগরার সাথে আমরা এক হাত জোর হয়ে আছে, এই 20 দফা মানুষের স্বার্থের জন্য একজোট হয়ে লড়াই করি। এই আহ্বানে আমাদের কাছে আমরা ধন্যবাদ।